তারা হিট করছে। একসময় বাপ্পিকেই দেখেন, বাপ্পি 2012 থেকে 2015 পর্যন্ত যত হিট সিনেমা দিছে সাকিব খানও দিতে পারে নাই, বাট সে হারা গেল কেন? কারণ বাপ্পি ভুল সিনেমা চয়েস করছে। নায়ক বাপ্পি চৌধুরীকে বড় করতে গিয়ে শাকিব খানকে নিয়ে ব্যাপাস মন্তব্য করে বসে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ তার প্রোডাকশন হাউস থেকে নায়ক হওয়া বাপ্পি চৌধুরীর প্রসঙ্গে বলেন, 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো হিট সিনেমা উপহার দিয়েছে বাপ্পি চৌধুরী, এতগুলো হিট সিনেমা উপহার দিতে পারেনি শাকিব খান। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল তারা হিট করছে। একসময় বাপ্পিকেই দেখেন, বাপ্পি 2012 থেকে 2015 পর্যন্ত যত হিট সিনেমা দিছে সাকিব খানও দিতে পারে নাই, বাট সে হারা গেল কেন? কারণ বাপ্পি ভুল সিনেমা চয়েস করছে। আজিজ বলেন, বাপ্পি এত সম্ভাবনা থাকার পরেও কেন সে হারিয়ে গেল? কারণ সে যে ধরনের সিনেমা করা দরকার ছিল সে ধরনের সিনেমা সে চুজ করেনি। আব্দুল আজিজের এমন মন্তব্যকে ঘিরে হচ্ছে কঠোর সমালোচনা। অনেকে বলছে আব্দুল আজিজ ইকবালের মতো এক চাপাবাজ, কই শাকিব খান আর কই বাপ্পি চৌধুরী। অনেক নেটিজনরা বলছে শাকিব খান 2012 থেকে 2015 সাল পর্যন্ত অসংখ্য সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছে। শাকিব খানের চাহিদা সবার চেয়ে উপরে ছিল বিদায় 2016 সালে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ শাকিব খানকে নিয়ে ভারতের সাথে যৌথ প্রযোজনা সিনেমা শিকারী নির্মাণ করে সফল হয়েছিলেন। যদি বাপ্পি চৌধুরীর চাহিদা এত বেশি থাকতো তাহলে তো বাপ্পি চৌধুরীকে নিয়ে যৌথ প্রযোজনা সিনেমা শিকারী নির্মাণ করতো।